অর্থনীতিতে শৃঙ্খলা আনতে নতুন ভ্যাট আইন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল ইসলাম। দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন শীর্ষক এক আলোচনায় তিনি কথা বলেন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশীয় শিল্প সুরক্ষা, রপ্তানি খাতের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন লিটন মাহমুদ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হবে। এরই ধারাবাহিকতায় মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা যোগ দেন। এ সময় তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নতুন ভ্যাট আইন প্রণয়নের দাবি জানান। ব্যবসায়ীরা যেন কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট ডুইং বিজনেস যেন না বাড়ে, সেগুলির দিকে আপনাদের মনোযোগ দেবেন। 7 থেকে 10% মধ্যে যদি ভ্যাটটা প্রথম দিকে চালু করা হয়, ভ্যাট চালুর পরে আপনারা আস্তে আস্তে ভ্যাট বাড়ালে এটা সহনীয় অবস্থায় আসবে। সেবা খাত থেকে 15% হারে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান এফবিসিসিআই সভাপতি। আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে, একই আইনের সাথে আপনি সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দিচ্ছেন। সাপ্লিমেন্টারি ডিউটি উঠলে কি হবে? বিদেশি গুডস উইল কাম ইন চিপার। তাই আমার সাজেশনটা এটাই হলো যে সাপ্লিমেন্টারি ডিউটির জায়গায় অন্য কোনো মেকানিজম আছে কিনা লোকাল শিল্পকে সাপোর্ট করার জন্য। এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন ভ্যাট আইন ব্যবসা ও বিনিয়োগ বান্ধব করা হয়েছে। দেশীয় শিল্পের সুরক্ষা, রপ্তানিমুখী খাতকে প্রণোদনা দেয়া এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা কাজ করব। সুতরাং নতুন আইন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। অর্থনৈতিক শৃঙ্খলা আনতেই নতুন ভ্যাট আইন করা হয়েছে বলে জানান আইনমন্ত্রী। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনটা এনে এই করটা যেন আমরা ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারি। আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেইখানে যদি আভ্যন্তরীণ সম্পদ আমাদের যা বাড়ে, সেইটার উদ্দেশ্যেই কিন্তু প্রথমে এই আইনটা করার উদ্দেশ্য। নতুন ভ্যাট আইনে কিছু সমস্যা থাকলেও সকলের সহযোগিতায় তা কাটিয়ে ওঠা সম্ভব বলেও মনে করেন আইনমন্ত্রী। বলার পথে যেই অভিজ্ঞতা হবে, আমার মনে হয় সেই অভিজ্ঞতায় নতুন সিস্টেমটা কার্যকর হয়ে যাবে। লিটন মাহমুদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট চত্বরে স্থাপিত ভাস্কর্য সরানোর বিষয়ে প্রধান বিচারপতিকে উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন আইন